হাই, আমি রূপম। আজকের এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে রণবীর কাপুর এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গার দ্বিতীয় কোলাবোরেশন অর্থাৎ অ্যানিমাল পার্ক নিয়ে। সন্দীপ রেড্ডি ভাঙ্গা স্পিরিটের কাজ প্রভাসের সাথে শেষ করবেন এবং সে অ্যানিমাল পার্ক সেই ছবিটায় হাত দেবেন 2026-এ। এবার 2026-এ এই ছবিটার কাজ শুরু হবে, তো বোঝাই যাচ্ছে 2027-এর আগে এই ছবিটা আসার কোনো চান্স নেই। তবে যেটা বিষয় সেটা হচ্ছে 2026-এ অ্যানিমাল পার্কে হাত দেওয়ার সময় সে কিন্তু লাভ অ্যান্ড ওয়ার এবং রামায়ণা ছবির কাজ করতে পারবে না। অর্থাৎ সঞ্জয় লীলা ভনসালির এই ম্যাগনাম অপাস, অপরদিকে রামায়ণ আরও একটা ম্যাগনাম অপাস, এই দুটো ছবির কাজ এই 2 বছরের মধ্যে শেষ করতে হবে। এই 2 বছরের মধ্যে শেষ করার পর সে অ্যানিমাল পার্কে হাত দেবে, কারণ অ্যানিমাল পার্কে তাকে ফিজিক্যালি পুরোপুরি ট্রান্সফর্ম হতে হবে এবং অন্যান্য কোনো ছবির কাজ সে করতে পারবে না। এবার দেখার এই 2 বছরের মধ্যে রণবীর কাপুর তার দুটো বড় প্রজেক্টের কাজ শেষ করতে পারে কি না। তার কারণ হচ্ছে সঞ্জয় লীলা ভনসালি সে অনেকটা সময় নিয়ে শ্যুট করে, অপরদিকে নিতেশ তিওয়ারি সেও রামায়ণের জন্য অনেকটা সময় নেবে। আর যখন এই দুটো ছবির কাজ শেষ হয়ে যাবে তারপর শুরু হবে অ্যানিমাল পার্ক। তো রণবীর কাপুরের একটা ব্যস্ত বড় ছবির শিডিউল। দেখার এই 3টে ছবি যখন বক্স অফিসে পরপর আসে রেকর্ডের পর রেকর্ড গড়ে কিনা। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, অর্জুন কাপুর, বরুণ ধওয়ান এবং দিলজিৎ এই 3জন নো এন্ট্রি মে এন্ট্রি এই ছবিতে ডুয়াল রোল প্লে করছে, মানে প্রত্যেকে ডাবল রোল প্লে করছে। এটা শুনতে অনেকটা ওই হামশাকলস ছবিটার মতো লাগছে না? যদিও ছবির পরিচালক আনিস বাজমি, তবে আনিস বাজমি কিন্তু খারাপ ছবিও বানিয়েছে। এই ছবিটার কাজ শুরু হবে 2025-এর শুরুর দিক থেকে। দেখার এই ছবিটা বক্স অফিসে কিছু করতে পারে কি না। তবে আমার প্রশ্ন, সলমান খান তার ওই চার্ম, সলমান খানের ওই কমিক টাইমিং, সলমান খানের অ্যাটিটিউড, সেটাকে রিপ্লেস করবে কে? অর্জুন কাপুর না বরুণ ধওয়ান? কে রিপ্লেস করবে? ওই যে কেমিস্ট্রি ছিল ফরদিন খান, অনিল কাপুর, সলমান খানের, ওটাকে তারা কীভাবে রিক্রিয়েট করবে? এই যে এরকম ধরনের স্টার পাওয়ার, এরকম ধরনের পারফর্মার এদেরকে রিপ্লেস করে, এটা খুব বড় ভুল সিদ্ধান্ত হয়। আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে পুষ্পা 2 এই ছবিটার টিজার আসতে চলেছে 8 এপ্রিল, এমনটাই সোর্স বলছে। দেখার পুষ্পা 2 এর টিজার আসলে সেটা কী রেকর্ড বানায় এবং এই টিজারটা কতটা এক্সাইটিং হয়। আমি পুষ্পা 2 নিয়ে মারাত্মক এক্সাইটেড। আল্লু অর্জুনের ওই লুকটা যখন অ্যানাউন্সমেন্টে রিভিল হয়েছিল, তো দেখার এই ছবির টিজার কত বড় স্কেলে আমাদের জন্য ওয়েট করছে। আমাদের বাংলায় সাধারণত একজন সুপারস্টার আরও একজনের ছবিকে খুব বড় করে প্রমোট করছে এমনটা আমরা দেখি না। তবে দেবের যখন দুর্গরহস্য ছবিটা আসে সেই সময় কিন্তু উল্টো দিকে, অর্থাৎ এসভিএফের সিরিজ আসার কথা ছিল একই গল্প অবলম্বনে, সেই সিরিজের টিম অর্থাৎ শ্রীজিৎ মুখার্জি, অনির্বাণ ভট্টাচার্য, তারা সেই ছবির ট্রেলার লঞ্চে এসেছিল এবং সেই ইভেন্টটার লোকে খুব প্রশংসা করেছিল। তো তারপর থেকে আমরা এরকম বহু ছোটো ছোটো ইভেন্টস দেখেছি যেখানে দেবের ছবি যখন আসে জিৎ উইশ করে, জিতের ছবি যখন আসে দেব উইশ করে। কিন্তু একটা ঠান্ডা লড়াই আমরা ইন্ডাস্ট্রির মধ্যে বহু বড় ছবি যখন আসে তখনও গুনগুন করতে দেখেছি। এবার অঙ্কুশের এই মির্জা ছবির জন্য যে প্রমোশন প্ল্যানটা তারা ছকেছে এবং প্রত্যেকে যেরকমভাবে এগিয়ে আসছে এই ছবিটার জন্য, এটা ভীষণ বড় একটা প্ল্যানিং। এবং এরকম জিনিস যদি চলতে থাকে আগামী দিনে, সত্যি একটা বড় ছবিকে প্রমোট করার জন্য ইন্ডাস্ট্রিকে এরকমভাবে এগিয়ে আসতে দেখা যাচ্ছে, এটা খুব ভালো একটা দিক। তো অঙ্কুশের মির্জা ছবির ট্রেলার আমরা জানি 31 তারিখ আসবে সকাল 11টার সময়। এবার এই ট্রেলারটা লাইভ হবে কোন কোন চ্যানেল থেকে দেখো, যার মধ্যে সবার আগে হচ্ছে সুরিন্দর ফিল্মস, এসকে মুভিজ, দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, গ্রাসরুট এন্টারটেনমেন্ট, বেঙ্গল টকিজ, অ্যাক্রোপলিস। সুরিন্দর ফিল্মস এবং অঙ্কুশাজারা প্রোডাকশন, এই দুটো প্রোডাকশন এই ছবিরই পার্ট। এদেরকে আমরা যদি বাদও দিই, দেব প্রোডাকশন, জিৎ প্রোডাকশন, এসভিএফ, এসকে মুভিজ এবং বেঙ্গল টকিজ, 3টে অন্যতম বড় হাউস, যার মধ্যে প্রত্যেক বছর একটা করে ব্লকবাস্টার রয়েছে। বেঙ্গল টকিজের, এসভিএফ তাদেরকে নিয়ে আলাদা করে কিছু বলার দরকার নেই। এসকে মুভিজ অঙ্কুশের কেরিয়ারের একদম শুরুর দিকে তাদের সাথে অনেক ছবি করেছে, সাকসেসফুল ছবি ডেলিভার করেছে, তাদের সাথে আবার অঙ্কুশের এরকমভাবে কোলাবোরেশন। দেবজিৎ, এই 2 সুপারস্টার অঙ্কুশের ছবির জন্য এগিয়ে আসে, এটা একটা দারুণ পিকচার। এবং এই 6টা পেজ থেকে, 6টা চ্যানেল থেকে এই ট্রেলার লঞ্চ হওয়ার ফলে, লাইভ আসার ফলে যেটা হবে সেটা হচ্ছে সবার আগে এই কোলাবোরেশনটাকে লোকে, আমি বললামই, দারুণভাবে দেখছে। দ্বিতীয় হচ্ছে এটা একটা হিউজ নাম্বার অফ অডিয়েন্সের কাছে পৌঁছে যাবে এবং এটাই তো দরকার। আজকে যখন সাউথ ইন্ডাস্ট্রিতে হয় যে একটা বড় ছবি আসছে, প্রত্যেকে ছবিটাকে সাপোর্ট করে, সবাইকে যখন আমরা দেখি এক ছাতার তলায় এসছে, দেখতে সেটা কত ভালো লাগে। একজন আরেকজনের ছবি নিয়ে তার কাজ নিয়ে এগিয়ে আসে, যেটা আমাদের এখানে হয় না। আমাদের ইন্ডাস্ট্রি এইটুকু জায়গায় দাঁড়িয়েছে, সেখানে প্রত্যেক বছর নাম্বারটা ডিক্রিজ করছে। সেখানে এই মেইন স্ট্রিম ছবিকে ব্যাপক ব্যবসা দেওয়ার জন্য সবাই যে এক হয়েছে, ভাবনাটাই অনেক বড়, অ্যাপ্রিসিয়েট করার মতো।
এবং মির্জা আসছে, দেখো মির্জার সাথে ক্ল্যাশ করার জন্য অন্য কেউ ঝাঁপিয়ে পড়েনি। সত্যি এটা কি বড় একটা দিক নয়? তো এরপরে বুমারাং আছে, খাদান রয়েছে। তো আই হোপ এই পিকচারটা আমরা প্রত্যেকবার দেখবো এবং অডিয়েন্স এটাতে অভ্যস্ত হবে এবং এটাই একটা বড় গেট ওপেন করবে বক্স অফিসের। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জানাতে আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। টেক কেয়ার।